নিঃশব্দ বিপ্লব বাহিনীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হলো বনভোজন অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কৃষক বাজার চত্বরে বেশ ঘটা করে আয়োজিত হলো বনভোজন অনুষ্ঠান। জাতি ধর্ম নির্বিশেষে এদিনের আয়োজনে সকলে সম্মিলিত হয়। নিঃশব্দ বিপ্লব বাহিনী একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কার্যকলাপ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সেতুবন্ধন স্থাপন করেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, নিঃশব্দ বিপ্লব বাহিনীর জেলা সভাপতি অশেষ ঘোষ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ, ভগবানগোলা ১ নম্বর ব্লকের নিঃশব্দ বিপ্লব বাহিনীর সভাপতি সেলিম শেখ ভুট্টু, ভগবানগোলার শিক্ষক রবিউল ইসলাম, এছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াদ হোসেন এবং আরও অন্যান্য জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন। দেখুন, প্রথমেই নিঃশব্দ বিপ্লব বাহিনী একটা অরাজনৈতিক সংগঠন, আপনারা প্রত্যেককে সেটা অবগত আছেন। তবে অরাজনৈতিক একটা সংগঠন হলেও এই সংগঠনের লক্ষ্য মাহাত্ম্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আজকে খুব আনন্দ লাগছে যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। নিঃশব্দ বিপ্লব বাহিনীর নীল পোশাকের আমরা যারা আছি, জেলা পরিষদ নেতৃত্ব, এই সংগঠনের সকল সদস্যদেরকে বলা হচ্ছে আপনারা আমাদের স্থানীয় এবং বহিরাগত যত অতিথি এখানে আমাদের এসেছেন তাদেরকে খাওয়ার আগে সুযোগটা করে দেবেন। নিঃশব্দ বিপ্লব তো সংঘবদ্ধ সংগঠন, স্বাভাবিকভাবে একসঙ্গেই সবাই থাকবে। কারণ আমরা মুর্শিদাবাদ জেলায় 9 বছর ধরে একটা বার্তা দিয়ে আসছি যে আমরা একটা অরাজনৈতিক সংগঠন। আপনারা দেখবেন যে 6ই নভেম্বর এবং 7ই নভেম্বর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্থডেটা পালন করি ঠিকই, কিন্তু তার সামনে লেখা থাকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আমাদের যে মঞ্চ থাকে সেই মঞ্চে আপনারা দেখবেন আমাদের নিজেদের লোগো আছে, আমাদের আলাদা 3টে বাণী আছে। তো স্বাভাবিকভাবে আমরা 3 টায়ারের উপর দাঁড়িয়ে কাজ করি। একটা হচ্ছে যে অতীতকে টেনে আনতে হবে, বর্তমানকে বাঁচাতে হবে, আর ভবিষ্যৎকে এগিয়ে দিতে হবে। এই 3 টায়ারের উপর আমাদের নিঃশব্দ বিপ্লব বাহিনী কাজ করে। তো সেলিম শেখ ভুট্টো, এই যে এতগুলো সংগঠন আছে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথা থেকে মনে হলো যে এই সংগঠনের প্রয়োজনীয়তা এত? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনীয়তাটা গোটা মুর্শিদাবাদ জেলা ধরে নয়, গোটা বাংলা জুড়েই। ওনার যে লোকসভা সাংসদ এলাকা, সেখানে আপনারা খবর নিয়ে দেখবেন যে উনি প্রতি বছর সাংসদ হিসাবে কি কাজ করছেন সেটা নিঃশব্দ বিপ্লব বাহিনী বলে একটা বইয়ের মাধ্যমে উনি তুলে ধরেন। তো যেহেতু তার নেতৃত্বে, তার অনুপ্রেরণায় তাকে সামনে রেখে আমরা কাজ করি, তাই ওই জায়গাটায় আমরা ঢুকে গেলাম এবং আমরা মনে করলাম আমরাও দাদার ওই পথেই হাঁটবো। আমরাও নিঃশব্দ বিপ্লব বাহিনী, আমরাও এরকম একটা টিম তৈরি করে মুর্শিদাবাদ জেলার সাংসদরা, মুর্শিদাবাদ জেলার বিধায়করা, মুর্শিদাবাদ জেলা পরিষদ কি কাজ করছে তার যদি মনিটরিং আমরা করি, তাহলে আমার মনে হয় এই জেলার উন্নয়নটা আরও একটু ভালো হবে। সেই জায়গায় আমাদের এই সংঘবদ্ধতা। পেছনে এবং এই সংসদের সদস্য। এর সঙ্গে আমাদের ফারুক সাহেব আছেন, ওনাকে বরণ করে নাও। আমার বেটি আছে, সবাইকে বরণ করে নেওয়া। একদম একদম। আমরা বরণ করে নিচ্ছি রিয়াদ হোসেন সরকার মহাশয়কে। জোরে করতালি দিয়ে অভিবাদন, জোরে হাততালি। এবারে আমরা বরণ করে নিব